নমস্কার বন্ধুরা, রাধে রাধে। মানব জীবন শুধু মাটি, জল আর দেহের সীমাবদ্ধতায় বাঁধা নয়। আমরা জন্মাই, মরি, বাঁচি, কিন্তু এর বাইরে আছে আরো এক গভীর জগৎ, যেখানে মিলেমিশে থাকে আমাদের পূর্বপুরুষদের আত্মা, দেবদেবীর আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তি। সেই শক্তিকে উপলব্ধি করার এক বিশেষ সময় হলো মহালয়ার দিন। এই দিনটিকে শুধু দেবীপক্ষের সূচনা নয়, বরং পূর্বপুরুষদের আহ্বান এবং তাদের তুষ্ট করার মহামুহূর্ত বলা হয়। এই বিশেষ দিনে শাস্ত্রমতে কিছু আচার অনুষ্ঠান করলে পরিবারে সমৃদ্ধি আসে, সন্তান সন্ততি ধন্য হয় এবং পূর্বপুরুষদের অশান্ত আত্মা শান্তি লাভ করে। ভারতীয় আধ্যাত্মিক বিশ্বাসে এক অদ্ভুত ধারণা প্রচলিত আছে। মহালয়ার দিন যদি সাহস করে কালো ধুত্রা গাছের শিকড় মাটি থেকে তোলা যায়, তবে 14 পুরুষ বসে খাবে। এমন এক গোপন রহস্যে ভরা আচার যা অনেকেই জানেন না, আবার অনেকে ভয় পেয়ে কখনো চেষ্টাও করেন না। কেননা ধুত্রা গাছকে ঘিরে রয়েছে অলৌকিক কাহিনী, রহস্যময় শক্তি এবং ভয়ের প্রবাহ। মহালয়া মানেই ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, মায়ের আগমনী গান, শিউলি ফুলের গন্ধ আর পিতৃপক্ষের সমাপ্তি। মহালয়া হলো সেই দিন যখন অমাবস্যার আধার ভেদ করে নতুন সূর্যের আলোয় দেবীপক্ষের সূচনা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষ মানে হলো পূর্বপুরুষদের স্মরণ করার সময়। এই সময়ে তিল, জল, পিণ্ডদান করে আমরা পূর্বপুরুষদের তৃপ্ত করি। বিশ্বাস করা হয়, যদি পিতৃপক্ষের আচার ঠিকমতো সম্পন্ন হয়, তবে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং আমাদের পরিবারকে আশীর্বাদ করেন। অন্যদিকে মহালয়া হলো সেই সন্ধিক্ষণ যখন অমাবস্যার অন্ধকার থেকে শক্তির জাগরণ শুরু হয়। দেবী দুর্গার আহ্বান করা হয়, অশুভ শক্তির বিনাশের সংকল্প নেওয়া হয়। তাই এই দিনটি শুধু দেবী আরাধনায় নয়, পূর্বপুরুষ আর আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপনেরও দিন। ধুত্রা গাছে সাধারণত সাদা বা বেগুনি রঙের বড় শঙ্খের মতো ফুল ফোটে। এর পাতা, ফুল, বীজ ও শিকড় সবেতেই রহস্যময় শক্তি লুকিয়ে আছে। শিব পুরাণে বলা হয়েছে, ভগবান শিব যখন হালাহল বিষ পান করেছিলেন, তখন তার গলায় অগ্নির মতো দাহ শুরু হয়। তখন দেবতারা শিবকে শান্ত করতে তাকে ধুত্রা ফুল অর্পণ করেছিলেন। সেই থেকে ধুত্রা হলো মহাদেবের প্রিয় ফুল। বন্ধুরা, ধুত্রার আরেক নাম শিবকেয়া। ভক্তরা মনে করেন, ধুত্রা মহাদেবকে অর্পণ করলে জীবনের দুঃখ, কষ্ট ও অভিশাপ দূর হয়। বাংলার গ্রামের লোকেরা বিশ্বাস করেন, ধুত্রা গাছের নিচে ভূত প্রেত বাস করে। এর ফুল বা ফল ব্যবহার করলে অশুভ শক্তি দূরে সরে যায়। শিকড় মানে গাছের মূলে থাকা শক্তি। গাছ যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না, তেমনি মানুষও পূর্বপুরুষ ছাড়া টিকে থাকতে পারে না। শিকড় টেনে আনা মানে হলো মাটির গভীরে থাকা গুপ্ত শক্তিকে আহ্বান করা। শাস্ত্রে বলা হয়, মহালয়ার দিনে যদি কেউ ধুত্রার শিকড় মাটি থেকে তোলে, তবে সে আসলে সাহস করে অশুভ শক্তিকে জয় করে। কারণ এই শিকড়ের সঙ্গে যুক্ত থাকে ভূত প্রেত, অলৌকিক শক্তি আর রহস্যময় দেবতার আশীর্বাদ। শিকড় মাটি থেকে তোলার কাজকে ভয়ঙ্কর সাহসের কাজ বলা হয়। যদি কেউ মহালয়ার দিনে ধুত্রার শিকড় তুলতে পারে, তবে তার এই সাহসী কর্মের ফল শুধু তার নিজের নয়, বরং তার গোটা বংশের উপর পড়ে। মহালয়া হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি বিশেষ দিন। এই দিনকে ঘিরে বহু আধ্যাত্মিক টোটকা, সাধনা ও বিশেষ আচার অনুষ্ঠান প্রচলিত হয়েছে। তার মধ্যে অন্যতম হল কালো ধুত্রার শিকড় সংগ্রহ। অনেকেই বিশ্বাস করেন, মহালয়ার দিন যদি সঠিক নিয়মে কালো ধুত্রার শিকড় তুলে আনা যায়, তাহলে তা বিশেষ শক্তি প্রদান করে এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর করে। তবে এটি অত্যন্ত গোপন ও পবিত্র একটি প্রক্রিয়া, তাই এখানে সতর্কতা ও শাস্ত্রীয় নিয়ম মানা অত্যন্ত জরুরি। কালো ধুত্রা এক প্রকার ঔষধীয় আধ্যাত্মিক গাছ। সংস্কৃতে একে বলা হয় ধুস্ত্র বা ধুত্রা। এটি সাধারণত শূন্য জায়গায়, ভাঙা বাড়ির ধারে বা পথের পাশে জন্মায়। শাস্ত্র মতে ধুত্রার গাছ মহাদেবের প্রিয়। বিশেষ করে কালো ধুত্রা অত্যন্ত তান্ত্রিক গুরুত্ব বহন করে। গাছের পাতা, ফুল, ফল এবং শিকড় সবকিছুরই এক একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে মহালয়ার দিনে এই শিকড় তোলার রীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মহালয়ার দিন কখন এবং কিভাবে আপনারা এই ধুত্রা গাছের শিকড় সংগ্রহ করবেন। মহালয়ার দিন ভোরবেলা প্রায় সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 6টার মধ্যে এই শিকড় সংগ্রহ করাই সর্বাধিক শুভ বলে মনে করা হয়।
মহালয়ার দিন স্নান করে পবিত্র হতে হবে। কালো পোশাক এড়িয়ে পরিষ্কার সাদা বা হলুদ কাপড় পরা শ্রেয়। হাতে গঙ্গা জল বা পবিত্র জল রাখতে হবে। শিকড় তোলার সময় ওং নমঃ শিবায় বা ওং ধূত্রায় নমঃ মন্ত্র জপ করতে হবে। প্রথমে গাছকে প্রণাম করতে হবে। গাছের গোড়ায় গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। ডান হাত দিয়ে ধীরে ধীরে শিকড় তুলতে হবে, কখনো জোর করে ভাঙা যাবে না। তোলার পর সঙ্গে সঙ্গে লাল কাপড়ে মুড়ে রাখতে হবে। শিকড় তুলতে গিয়ে কোনো রকম হাসি ঠাট্টা বা আওয়াজ করা যাবে না। শিকড় বাড়িতে এনে পুজোর ঘরে রাখতে হবে। প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো দিয়ে পূজা করলে পরিবারের ওপর অশুভ শক্তির প্রভাব কমে যাবে। বিশ্বাস করা হয় এই শিকড় থাকলে পরিবারের 14 পুরুষের পিতৃদোষ দূর হয়, অর্থনৈতিক উন্নতি, সংসারে শান্তি ও স্বাস্থ্য লাভ ঘটে। হিন্দু শাস্ত্র মতে কালো ধূত্রার শিকড় এক ধরনের অদৃশ্য শক্তি ধারণ করে। এটি মহাদেবকে তুষ্ট করে। যারা নিয়ম মেনে মহালয়ার দিন এটি সংগ্রহ করতে পারবে তাদের জীবন থেকে অশুভ শক্তি, শত্রুর কুদৃষ্টি ও দারিদ্র্য দূর হয় বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, ধূত্রা একটি বিষাক্ত উদ্ভিদ, তাই এর ব্যবহার বা গ্রহণ কখনোই নিজের ইচ্ছে মতো করা উচিত নয়। এটি কেবলমাত্র আধ্যাত্মিক প্রতীক হিসেবে ঘরে রাখা যায়। শিশু ও গৃহপালিত প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে। মহালয়ার দিন কালো ধূত্রার শিকড় সংগ্রহ এক ধরনের আধ্যাত্মিক সাধনা। এটি শুধু একটি গাছের শিকড় নয়, বরং ভক্তি, বিশ্বাস এবং শাস্ত্রসম্মত নিয়মের প্রতীক। তবে মনে রাখতে হবে, ভক্তির শক্তি আসল, গাছ বা শিকড় কেবল মাধ্যম। তাই সঠিক সময়ে সঠিক নিয়মে শুদ্ধ মনে এই প্রক্রিয়া সম্পন্ন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা সম্ভব। বন্ধুরা, সাহস থাকলে মহালয়ার দিন তুলে আনুন এই গাছের শিকড়। আপনার 14 পুরুষ বসে খাবে। এই কথাটি কেবল কুসংস্কার নয়, বরং গভীর আধ্যাত্মিক সত্যের প্রতীক। তাই এই বিশ্বাস হোক বা প্রতীকী শিক্ষা, মহালয়ার দিনে ধূত্রার শিকড়ের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নই। আমাদের সঙ্গে আছেন আমাদের পূর্বপুরুষ, আমাদের বংশ আর প্রকৃতির আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।